अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि। आवाज বেড়েছে একটু, পয়সা আমার দিয়ে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله تعظيما لنبيه وتكريما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মেশিনি কোনটা বলা মেশিনি মিক্সারে না মেশিনি বলা সাতারে দাও মেশিনি সাতারে দাও फकीरों की मलजा जईबों की मावा फकीरों की मलजा जईबों की मावा यतीमों की वाली गुलामों का मौला अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना बोलो ला इलाहा इल्लल्लाह पढ़ुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लुल्लाह जबान खुले पढ़ें हस्बी रब्बी जल्लुल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह आरेक जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह सबाई पढ़ें सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह व अला आलि सय्यिदिना अपने आंखों से देखा अपने आंखों से देखा नहीं है मगर
उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في قرآن الكريم الفرقان الحكيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وذات في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر على أصواتكم بل ينظر على أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم من ذكرني فقد ذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن مجالس الله। प्यारे हाज़रीन मजलिस, अल्लाह पाक के दरबार शरीफ पाके लाखों कोटि शुक्रिया যিনি আজকে আমাদের ঘরে দুনিয়ার কাজকে পিছনে ফেলে এই কোরআন সুন্নাহর পরিবেশে রিয়াজুল জান্নার পরিবেশে আসার মতন তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে জানাই শুকরিয়া। বলুন জোরে আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন দেখিনি, নারে তাকবীর। সকলে জবান খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা, কমিটি সাহেবানগণ, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, নারে তাকবীর। ওলামা হযরতগণ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা रहमतुल लिल आलमीन साहिबे काबा कौसैन जनाबे सैयदुना शाफिउना मुर्शिदना प्यारा नाम हुजूर मुहम्मद रसूलुल्लाह। সবাই বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবারে মদিনা, দরবারে রাসূলুল্লাহ, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়াল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুর কিবলাগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা ভাইরা দোয়া করেন, আল্লাহ বলেন দু চার কথা একান্ত সেখান থেকে একটু বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন ওয়াইজে একটা সময় সীমা আছে, তাই সময়ের দিকে তাকিয়ে খুব সংক্ষেপ দু চার কথা। ভাই আমার, আল্লাহ পাক আমাদের ঘরে সৃষ্টি করেছেন, আমাদের ঘরে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন, কেন আমরা এসেছি, কি জন্য এসেছি, আমরা সবাই কম বেশি জানি। অবশ্যই সেটা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন না জোরে সুবহানাল্লাহ। অবশ্যই সেটা আল্লাহ পাকের ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার, চাষাবাদ হবে, ব্যবসা বাণিজ্য কাজ কারবার হবে, সংসার জীবন যাপন হবে, দুনিয়াদারি হবে, তার ভিতর দিয়ে আখিরাতের পুঁজি জোগাড় হবে।
আমার কথা বুঝছেন না আপনারা? যা দুনিয়াদারি আমাদের আছে তা চলবে না, ইসলাম তা বলে না। ইসলাম তা বলে না। যা দুনিয়াদারি আমাদের আছে তা চলবে, কিন্তু তার ভিতর দিয়ে আখিরাতের পুঁজি জোগাড় হবে। তাহলে কোন পজিশনে চললে, কেমন করে চললে দুনিয়াও হবে, তার ভিতর দিয়ে আখিরাতও হাসিল হবে, এই জানতে গেলে শিখতে হবে। শিখতে গেলে একজন গুরু মানতে হবে। গুরু মানবেন কাকে? শিক্ষক মানবেন কাকে? কাকে ফলো করে চললে, কার কথায় চললে দুনিয়াদারির সাথে সাথে আখিরাতের পুঁজি জোগাড় হবে? তিনি অন্য কেউ নন, অবশ্যই তিনি আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের সরকার, আমাদের সরদার রাহমাতুল লিল আলামিন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন না আপনারা? নবী আমার বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। জি জি, হাদিস পাক। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু, নিশ্চয় আমি নবী, আমাকে পাঠানো হয়েছে, বুইস্তু পাঠানো হয়েছে, মুআল্লিমা শিক্ষক। রাসূলুল্লাহ ফরমাচ্ছেন, আল্লাহ পাক আমি রাসূলকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। আমি নবী হলাম সকলের জন্য শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমি অন্যান্যদের কথা ছেড়ে দিই, যেহেতু রাসূলুল্লাহ সকলের জন্য, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন। আমি অন্যদের কথা ছেড়ে দিয়ে এজ এ মুসলিম হিসাবে আমরা আমাদের কথাটা বলি। এজ এ মুসলিম হিসাবে আমরা শিখবো কার থেকে? আমরা শিখবো কার থেকে? ফলো করব কাকে? রাসূলুল্লাহকে নয়। জি, আমাকে ভুল বুঝিয়েন না আপনারা, ভাইয়ের মতো। এমন একটা দিন ছিল ভাই, পৃথিবীতে এত মুসলমান ছিল না। আজকের কিছু কম বেশি 200 কোটি প্লাস আমরা মুসলিম। হ্যাঁ, সেকেন্ড পজিশনে আছি আমরা। নাম্বার 1 এ আছে ওই নাসারা খ্রিস্টান ভাইরা, ওরা প্রথম স্থান আছে। আমরা মুসলিমরা আছি সেকেন্ড পজিশনে। অথচ কি এই অথচটাই ওয়াজ। অথচ সারা বিশ্বের দিকে তাকান, আজ আমরা নির্যাতিত শিকার, হেনস্থা শিকার, লাঞ্ছিত বঞ্চিত শিকার। তাম পৃথিবীর মুসলমান আজকে সংখ্যায় 200 কোটি প্লাস হওয়া সত্ত্বেও অধিকাংশ জায়গাতে নির্যাতিতর শিকার, বঞ্চিতর শিকার। আমার ছোট্ট ওয়াজ, কিন্তু কেন? এমন একটা দিন ছিল, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীতে এইরকম কোটি কোটি মুসলমান ছিল না। এরকম কোটি কোটি মুসলমান ছিল না, বলতে পারেন লক্ষ লক্ষ ছিল না। লক্ষ লক্ষ বললেও কোটি কোটি বলতে পারবেন না। অথচ সেই সময়কার মুসলমান গুলা, ইমানদার গুলা, আমাদের মুরব্বিগণেরা, তারা পৃথিবীতে বেঁচেছে, ইজ্জতের সঙ্গে বেঁচেছে। তাম পৃথিবীতে বলতে পারেন এ মুসলমানেরা এক সময় রাজ করেছে। বিশ্বের অর্ধেকের বেশি এলাকা ইসলামের ছায়াতলে ছিল। মুসলমানদের ঘরে দেখলে অন্যান্যরা, আমার কথা শুনছেন আপনারা, এদিক ওদিক করিয়েন না। আমাদের ঘরে দেখলে পরে অন্যান্যরা, আমার হাতের দিকে ফেরে, সব কথা মুখে বলা যায় না, বোঝেন? इसको क्या बोला जाता है? सैल्यूट ना? हाँ, सलाम किया जाता है, सैल्यूट किया जाता है।
এমন একটা দিন ছিল সকলের মাঝে ছিল সম্মানীয় ইজ্জতওয়ালা, অথচ আজকে বিশ্ব মুসলিমের কি হলো 200 কোটি প্লাস হওয়া সত্ত্বেও সারা পৃথিবীতে বর্তমান মুসলিম দেশ কটা আছে জানেন? আমার সঙ্গে আপনি একটু হ্যাঁ হো করিয়ে, কিছু কম বেশি 56 থেকে 57টা। এখনো 56 থেকে 57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, বাহরাইন, এমন করে করে 56-57টা দেশ এখনো আছে। অথচ আমরা নির্যাতিত শিকার। লেকিন ऐसी होना नहीं। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আগেকার মানুষগুলা তারা রাজপথ করেছিল একমাত্র নবী কামলিওয়ালাকে ফলো করে চলার জন্য। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, যেটা বলেন না সব নবী কামলিওয়ালা দেখানো পথের তারা প্রতীক ছিলেন। তারা ইসলামকে মেনেছিল, কোরআনকে মেনেছিল, সুন্নাহকে মেনেছিলেন, সর্বোপরি রাসূলুল্লাহকে মেনেছিলেন, মানার মতো মেনেছিলেন, মানার মতো তারা জীবন দিতে প্রস্তুত ছিল। লেকিন ইসলামের একটা হুকুম তারা অমান্য করতে, কিছু কথা আমার সঙ্গে বলেন আপনারা, জীবন দিতে রাজি আছি, অথচ ইসলামের একটা হুকুম কেটে যাবে, মিটে যাবে, শেষ হয়ে যাবে, হতে পারে না। ইসলামের হুকুমটা বজায় করতে যদি জীবন দিতে হয়, তথাপিও দিতে রাজি আছি। রাসূলুল্লাহর রেখে যাওয়া মত থেকে আমার জীবন চলে যাবে, তথাপি আমি এক চুল পরিমাণ দূরে সরতে পারবো না। দুটো কথা নিয়ে রাখেন, জীবন দেব না, রাসূলুল্লাহ সুন্নাত মিটতে দেব না, কথা বুঝছেন? তারা রাজ করেছে, নবী পাককে মেনেছে, ইসলামকে মেনেছে, মানার মতো মেনেছে। ছোট্ট একটা জানা কথা দুম করে বলে ফেলবো, সবাই শুনবেন। সবাই ঠিক আছেন তো? একটু একটু ঘুমোচ্ছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা ঠিক আছে না? রে তাকবীর, এই ভালো করে হাত দুটো ওঠান, আল্লাহকে দেখান, একটু হাত দুটো হিলা দেন তো সবাই, একসঙ্গে দোলা দেন তো, এই দোলা দাও, ছেলেগুলো দাও, একসঙ্গে হিলা দেন, দোলা দেন জোরে জোরে, আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা, জবান খুলে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। ঘুমোবেন নাকি? যা হবে ভাই ভাই সমান। চলেন। আহা, আল্লাহ পাক এই জন্য কোরআন পাকে ফরমাচ্ছেন আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, অন্য কাউকে নয়। পার্টিকুলার তোমরা যারা ইমানদার, তোমাদের ওয়াজ করছি, বান্দা শুনে নাও। ঈমান যদি আনতে হয়, খামাখা ঈমান এনে লাভ নেই। আগার ঈমান লানা হো, যদি ঈমান আনতেই হয়, আমি আল্লাহ তার ক্যাটাগরিটাও বলে দিলাম। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজের ক্যাটাগরি কেমন হবে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজার ক্যাটাগরি কেমন হবে সেটাও বলেছেন। আল্লাহ দান করতে বলেছেন, দানের ক্যাটাগরিটা কেমন হবে সেটাও বলেছেন। দানের ক্যাটাগরি কেমন হওয়া দরকার? গরু কোরবানি দেবে বছরে একবার, বছরে এক কোরবানি, বছরে কবার? একবার না? কোরবানি দেওয়া ফরজ না? এক কোরবানি দেওয়া কি জোরে বলেন? এটা পয়না গ্রাম, তাহলে এ তো ওয়াজের দিব, তো আপনারা করবেন কেন? অন্য জায়গার লোক করতে পারে, আপনাদের গ্রামের সুনাম নষ্ট করবে ছেলেগুলো। এই কোরবানি দেওয়া ফরজ না?
বলছে হ্যাঁ, দেখ চাঁদে তো খেলি মাথামাতি গরম করে দিচ্ছে। এদের এখানে বেশ চলে ভালো। বলছে হ্যাঁ মাথা ঠিক আছে, সবুজ রাগ মনে করছে। দূর বাবু, কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলো বোঝেন তো? এগুলো ভালো বোঝে যে 4 এর বড়কে 3, 3 এর বড়কে 2, 2 এর বড়কে 1 না। ফরজ 1 নম্বর, ওয়াজিব 2 নম্বর, সুন্নাতে মুআক্কাদা 3 নম্বর, নফল 4 নম্বর। আই রিপিট, আবার বলছি, নাম্বার 4 নফল, নাম্বার 3 সুন্নাতে মুআক্কাদা, নাম্বার 2 ওয়াজিব, নাম্বার 1 ফরজে আইন। দেখো বাবু সুবহানাল্লাহ, যেন নিজেদের ঘরে ঢোকে না যায় আওয়াজটা, জায়গা যেন গরম না হয়ে যায়। ইনি কোরবানি দেবে, আল্লাহ দান করতে বলেছে, দানের ক্যাটাগরি কেমন হবে সেটাও বলেছে। বান্দা সাহেব নিসাব অর্থবিত্তশালীরা তোমরা কোরবানি দেবে, যাক মাশাআল্লাহ কোরবানি দেবে। কোরবানি দেওয়া কি বললাম, ফরজ না ওয়াজিব? কি বললাম? ওয়াজিব। 1 নম্বর না 2 নম্বর, কোন নম্বর বললাম? খুব ভালো করে এলেন কথাগুলো, গল্প করতে আসলে এসেছি গল্প করতে, তবে শরীয়তের গল্প। 2 নম্বর, ইনি 2 নম্বর ইবাদত খোঁজার জন্য গরু হেঁটে গেছে, ঘুরে ঘুরে একটা গরু কিনেছে। সে গরু তো আসে না ভাই, উল্টো রাস্তা তো, ঠেলে 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 ভাই সারা রাস্তা গরু হাঁটায়, লোকের পাল্লায় পড়ে, কোন লোক সেটাই বলবো না, বুঝেন না কথা। মাথামতি গরম, সে মনে মনে কখন জোর আসর ও মগরিব শেষ, রাত 8টা 8:30টার সময় সেই গরু লেপে ফেলেছে, বুঝেন না। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, দেখো তোমরা তো বলো ওরা যে মার খায়, আমি আল্লাহ কেন থাকাই নেই, তোমরা বলো। 2 নম্বর আদায় করতে গিয়ে 14 ঘন্টা 1 নম্বর শেষ, এই কথা বোঝেন না। জোহরের নামাজ পড়াটা কি ছিল? 1 নম্বর। আসরের নামাজ পড়া ছিল কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। মাগরিবের নামাজ পড়াটা কি ছিল 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। কষ্টের ঠেলা এসে কখন ঘুমের মধ্যে এসে আসে, এক ঘুমি সকাল। কথা বোঝেন না, কথা বুঝছেন না? তাহলে 2 নম্বর আদায় করতে গিয়ে কতগুলো 1 নম্বর গেল, আমিও জানি না, আপনারাই বলুন। তাহলে কি হচ্ছে, বিরাট কিছু করছি না, কথা বোঝেন না। এই জন্যই আল্লাহ বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, খামাকা ঈমানের লাভ নাই, আমিনো। রে দুনিয়ার ইমানদারেরা, আগার ঈমান লানা হো, ঈমান যদি আনতেই হয়, কেমন ঈমান আনবে জানো? আমি আল্লাহ পাক তার ক্লাসিফিকেশনটাও বলে দিলাম, তার ক্লাসটাও বলে দিলাম, তার কোয়ালিটিটাও বলে দিলাম। কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে কেমন? তোমাদের নবী সাহাবীদের ঈমানটা যেমন, জোরে জোরে জোরে, কামা যেমন আমানান নাস, তোমাদের নবী সাহাবীদের ঈমানটা যেমন। আমি আল্লাহ বলছি, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তোমাদের ঈমানটা তোমাদের নবী সাহাবীদের মতো করতে পারো, ঈমানের ক্যাটাগরিটা করতে পারো, আমি আল্লাহ পাক যেমন তোমাদের নবীর সাহাবীদের উপরে রাজি ছিলাম, সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে জোরে বলেন, তোমাদের নবীর সাহাবীদের উপরে রাজি ছিলাম, তেমন রে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের উপরেও রাজি হয়ে যাব। আমার কথাগুলো শুনছেন আপনারা? ওয়াজটা কার? আল্লাহ। ঈমান যদি আনতে হয়, কেমন ঈমান আনবে? তোমাদের নবীর সাহাবীদের মতো। তাহলে কি হবে জানো বান্দা? তোমাদের নবীর সাহাবীদের উপর আমি আল্লাহ যেমন রাজি ছিলাম, তেমন তোমাদের উপরেও রাজি হয়ে যাব। রে দুনিয়ার ইমানদারেরা,
মনে রেখো আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, সবাই যদি তোমার দুশমন হয়, সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব, বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ কথা দিলাম, তোমরা কমপ্লিট ঈমান নিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের খাওয়াবো, পড়াবো, বাঁচাবো, নিরাপত্তা দেব। যেমন দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেখাবো। আল্লাহুম্মা ओ नबियों में रहमत लका पाने वाला, ओ नबियों में रहमत लका पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्साबिकूनल अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार वल्लज़ीना तबअूहुम बिइहसान রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআন পাক তো চমকাচ্ছে। তোমাদের নবীর সাহাবীদের উপরে যেমন রাজি ছিলাম, তেমন তোমাদের উপরেও হব। তোমাদের ঈমানটা তোমাদের নবীর সাহাবীদের মতো করে নাও। আমাদের ঈমান জানেন তো কেমন? আরে সর্বনাশ, সেই ঈমানের জোর কি ভাই, মাথা খারাপ। না বলবো না, এরা রাগ করবে, আমার দাওয়াত শেষ করে দেবে। না বলবো না, রাগ করবে না, রাগ করবে। সে ছেঁড়া ভাই, ছেঁড়া ছেঁড়া টাকা টাকা নোট, বুঝলেন না? সে ছেঁড়ার উপরে ছেঁড়া। কোথায় চালাই, কোথায় চালাই? কাল শুক্রবার, কাল শুক্রবারটা ওর কি কেন জুম্মার ঘরের ফটো রয়েছে, কথা বোঝেন না? ऐसी होना नहीं, যে ऐसी होना नहीं। চলেন একটু বলি। আচ্ছা, একদম জানা কথা একটা বলে দিয়ে যাই। আচ্ছা, আপনারা শুনেছেন কি এক সময় ওই জেরুজালেমের যে মসজিদটা নিয়ে, আমি অনেক লম্বা কথা 2-10 মিনিটে বলে ফেলবো, 2 ঘন্টার কথা 2-10-15 মিনিটে বলে ফেলবো। জেরুজালেমের ওই মসজিদে আকসাটা এক সময় আমাদের জন্য কিবলা ছিল, এটা শুনেছেন? এই হ্যাঁ হো করিয়ে না, আপনারা শুনেছেন? শুনেছেন না? এক সময় আমাদের জন্য কিবলা ছিল। কথাটা যখন এসে গেল, এটা দেশি বাংলায় কথা বলে, খুব দেশি বাংলা। এমন করে বলবো ইনশাআল্লাহ আপনার মা বাপের দোয়া সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের স্মরণে থাকবে, এটা আমার বিশ্বাস। আর যদি এরপরে না থাকে আমি আর পারবো না, আমি আর পারবো না। মসজিদে আকসাটা এমন একটা মসজিদ, জেরুজালেমের যে মসজিদটা নিয়ে ওই ইহুদির বাচ্চারা সাড়ে সর্বনাশ করছে। কি সর্বনাশ? শুধু সর্বনাশ, সাড়ে সর্বনাশ। ওই মসজিদটা এমন একটা প্রতিষ্ঠান, খুব দেশি বাংলায় বলছি, এমন একটা প্রতিষ্ঠান আমাদের কাছে যেমন সম্মানীয় মুসলিম, ইহুদিদের কাছে তেমন, নাসারা খ্রিস্টানদের কাছেও তেমন। অনেক শুনেছেন, আমার থেকে 2 মিনিট নিয়ে রাখেন। সকলের কাছে এই তিনটে সম্প্রদায়ের কাছে সম্মানীয়। এখন ইহুদিদের যদি বলা হয় সারা পৃথিবীর রাজত্ব তোমরা নাও, বাইতুল মুকাদ্দাসটা আমাদের দাও, ওরা কি জবাব দেবে জানেন? সারা পৃথিবী তোমরা নাও, বাইতুল মুকাদ্দাস আমাদের দাও। কথা কি বোঝাতে পারছি? ইহুদিদের যদি বলা হয় সব তোমাদের, সারা পৃথিবীর রাজত্ব তোমরা করো, শুধু বাইতুল মুকাদ্দাস বাদ,
ওরা রাজি হবে না, ওরা দুনিয়া দিতে রাজি, বাইতুল মুকাদ্দাস ছাড়বে না, ছাড়তে রাজি না। নাসারা খ্রিস্টানদের যদি বলা হয় সারা পৃথিবীর রাজত্ব তোমরা নাও, বাইতুল মুকাদ্দাসটা শুধু আমাদের দাও, ওরা একই কথা এদের মতো করে বলবে না, সারা পৃথিবী তোমরা নাও, বাইতুল মুকাদ্দাসটা আমাদের দাও। আমার কথা বোঝেন আপনারা? ওই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, সকলের খেয়াল এই বাইতুল মুকাদ্দাসটা যাদের আয়ত্তে থাকবে তারা সারা বিশ্বে কর্তৃত্ব করবে। এবার আমরা মুসলিমরা আমাদের কথা বাড়াচ্ছি না, আমাদের কাছে তো সম্মানীয় বাইতুল মুকাদ্দাস, অনেক ইতিহাস আছে ব্যাপারটা নিয়ে। আমি সংক্ষেপ করে বলছি, রাসূলুল্লাহ হিজরতের পরেও ওই মসজিদের দিকে ফিরে 16 থেকে 17 মাস আল্লাহর নামাজ পড়েছেন, পড়িয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখন ইহুদির বাচ্চাগুলা টিকা টিপ্পনি কাটে, দেখো মুসলমানদের নবীর কারবার দেখো, আমাদের সঙ্গে দুশমনি রাখে, আবার আমাদের বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়ে। হুজুর শুনে মনে কষ্ট পায়, কথা অনেক মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ বাপদাদার কিবলা কাবা। শুনছেন কথাগুলা? কার কিবলা? বাপদাদার কিবলা কাবা। বাপদাদা মানে একজন বলতে পারবেন? বাপদাদা মানে একজন, যে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। আমি সংক্ষেপ করে বলে গেলাম, ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহর বংশে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। তাই নবী পাক বলতেন, খায়রুল মিলাল মিল্লাতে ইব্রাহিম, উত্তম মত পথ ইব্রাহিম, মত পথ ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি আল্লাহ পাকের কাবা। আগে অনেক কথা আছে, সেগুলো আর বললাম না। তাই মনে মনে আল্লাহকে বলতেন, আল্লাহ ইহুদিদের টিকা টিপ্পনি বড্ড কষ্ট হয়, আমার জানে বড্ড কষ্ট দেয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মোর বাপ দাদার কাবা কিবলা বাইতুল্লাহকে, কাবা শরীফকে যদি আপনি আমার জন্য, আমার উম্মত উম্মতিদের জন্য কিবলা করে দিতেন, কিবলা করে দিতেন, কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। নবী পাক মনে মনে বলেন, কারো সঙ্গে গল্প করেন না, না আম্মাজিদের সঙ্গে গল্প করেন না, কোন সাহাবীকে বলেন, কারো সঙ্গে বলেন না, হুজুরের মনের কথা মনে রয়ে যায়। শুনছেন? অন্তরের মালিক কে? এই জোরে বলেন, অন্তরের মালিক কে? অন্তরের মালিক তো আল্লাহ। কথা হচ্ছেন? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মালিক যে আল্লাহ পাক। অনেক কথা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, বছর পেরিয়ে যায়, 16 থেকে 17 মাস রাসূলুল্লাহর উপর দিয়ে কেটে যায়। এখনো পর্যন্ত আল্লাহর গ্রিন সিগন্যাল এলো না, আল্লাহ দিলেন না। হাবিব আপনার মনের তামান্নাকে কবুল করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে কিবলা করে দিলাম, আল্লাহ এখনো গ্রিন সিগন্যাল দিলেন না। সংক্ষেপ বলে গেলাম, 16 থেকে 17 মাসের মাথায় মদিনা শরীফে একটা মসজিদ আছে, হাজী সাহেবরা জানেন, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কি নাম বললাম? সবাই জোরে বলেন, কিবলাতাইন। কই হাজী সাহেব একজন হাত তোলেন না? এই তো হাজী সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতগুলো হাজী সাহেব আছে, সুবহানাল্লাহ। আছে না নাই? আহা, মসজিদে কিবলাতাইন। বাবু ছেলেরা শোনো, যে মসজিদে দুই দিকে দুটো কিবলা আছে,
আমাদের গ্রাম, আপনার গ্রামে মসজিদ আছে না ভাই? এই ইমাম সাহেব দাঁড়ায় যে নামাজ পড়ায়, মেহরাবি মেম্বারে খুতবা পড়ে, ও মসজিদের কদিকে আছে? একদিকে তো। এই জানো তো, ছেলেগুলো জানো তো নাকি? জুম্মায় যাও না নাকি? ও, যে একদিকে আছে না, ও আমার দেগঙ্গ একদিকে, সারা পৃথিবীতে একদিকে। মদিনা শরীফে এমন একটা মসজিদ আছে যে মসজিদে দুই দিকে দুটো কিবলা। একটা কিবলা বর্তমান বাইতুল্লাহ কাবা শরীফের দিকে, আর একটা কিবলা যেটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। ওটা ভাঙা হয় না, এখনো রাখা আছে। ওই ভাই সাহেব বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের নেক তো আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে। বাবু ছেলেরা শোনো, তাড়াহুড়ো করে কথাগুলো শোনেন না, একটু টুকটুক করে শোনেন। একদম দুটো দুই দিকে। এটা কোন দিক, পূর্ব না পশ্চিম? উত্তর। এটা আচ্ছা, পূর্ব পশ্চিম কোন দিকে? এটা পশ্চিম না? তো এইটা বলি, পশ্চিমটা আমাদের চলে। একটা কিবলা এই মুখী, আর একটা কিবলা পুরো উল্টো এই মুখী। কথা বোঝেন? কথাগুলো নিয়ে রাখেন, পরে মিলে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, অনেক নাম আছে মসজিদটা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে ওই মসজিদে তখন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা ছিল। তাই রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে আল্লাহ পাকের আসরের নামাজের ইমামতি করছেন। ইমামতি আল্লাহর আসরের নামাজ 4 রাকাত ফরজ। ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। রাসূলুল্লাহ পড়ালেন তাশাহুদ পড়ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবা। এবার 3 রাকাত পড়তে হবে না? আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি হয়েও গিয়েছে 4 রাকাতের মধ্যে। ঠিক এমন সময় নাযালা বিহির রূহুল আমিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। আল্লাহ নবী নামাজ অবস্থায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার মনের তামান্না 16 থেকে 17 মাস হুজুর আপনি মনে মনে আশা করে চলেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে যদি কিবলা করে দিতেন। আমার রাসূলুল্লাহ এই মনে করে কখনো কখনো মাঝে 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 আল্লাহর আকাশের দিকে ফিরে ফিরে তাকাতেন। যদি আমার আল্লাহ এখনই আমাকে বলে দেয়, হাবিব বলে দেন হাবিব, আমি আল্লাহ আপনার মনের তামান্নাকে কবুল করে নিয়ে বাইতুল্লাহ শরীফকে কিবলা করে দিয়েছি। এই আশায় রাসূলুল্লাহ মাঝে 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 আল্লাহর আকাশের দিকে ফিরে ফিরে তাকান। আহা, যাইবা হো, একটু বলি নাকি? যা জুড়েছে একটু বলবো, বলি নাকি? এই সবাই শুনছেন তো? শুনবেন তো না? যেটা জুড়েছি শুনবেন সবাই? আরেকবার তাকবীর না তো, নারে তাকবীর। আর ভাইগুলো তো হলো না তো, মাথা নেড়ে বললে এখন আর হয়? এখন যা হবে যা হবে মুখে হবে। 50-50 বোঝেন না? আপনার অর্ধেক আমি অর্ধেক। মাথা মাথা নাড়ে না, একটু চেঞ্জ হন। সামনে সব কি হয় কি হয়, দিন আসতেছে, কত বলবো না ও বার।
আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা বলেনা, আল্লাহ নবী 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে, আর 2 রাকাত এখনো পড়াতে হবে। আল্লাহ রাসূলের ফরজ নামাজ ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে। হুজুর 3 রাকাতের জন্য রেডি হচ্ছেন, দাঁড়াবেন। ঠিক এমন সময় জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না আল্লাহ কবুল করে নিয়ে ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আরেকটু জোরে। এখন থেকে আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের তামান্নাকে আল্লাহ কবুল করে নিয়ে হুজুর গো এখন থেকে কিয়ামত পর্যন্ত মসজিদুল হারাম কাবা শরীফকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ শরীফকে কিবলা করে দিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারী দেখবে রাসূলুল্লাহর জন্য কাবা কিবলা, নবী পাককে চেনেন। হ্যাঁ, ব্যাগ সোজা হয়ে যেত আমাদের, ব্যাগ এই রাস্তার ব্যাগের কথা বলিনি, আমার কথা বলি। হ্যাঁ, আন্দাজ পাচ্ছে না? রাসূলুল্লাহর জন্য জমিদারি, আমাদের জমিদারি বোঝেন? আমার ভাষাপত্র একটু অন্যরকম, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে হাসি। জমিদারি আমাদের ইয়ার কি, ইনি আজ নিজের বাড়ি, কাল বেই বাড়ি, আর একদিন জামাই বাড়ি, আর একদিন বুনির বাড়ি, আর একদিন বাজারে, আর একদিন কোনদিন বাবুরাটে, কোনদিন দেউলি, কোনদিন খড়গপুর, যেখানে সময় হচ্ছে উনি কোনো আলাদা করে, যখন যেখানে সময় হচ্ছে নামাজি লোক উনি সেখানে আল্লাহু আকবার করছে। সঠিক, আল্লাহ করতে বলেছেন, আমরা করি না? জমিদারি জানেন ইতিহাস? আগেকার নবী আলাইহিস সালামের জামানায় মশলা কি ছিল, ফতোয়া কি ছিল? কত সস্তা, ইয়ার কি পায়া হয়? নামাজ আল্লাহর, নামাজ ইবাদত কার? জোরে বলো ছেলেগুলো, নামাজ কার? মুখ খোলো একটু। আল্লাহ নয়, জায়গাও হতে হবে আল্লাহ। ইয়ার কি বারান্দায় নামাজ পড়বে, বেই বাড়ি, আলা ঘরে? আল্লাহর ঘর, আল্লাহর জায়গা কোথায় আছে? এই গ্রামে আল্লাহর জায়গা আছে? আল মসজিদু বাইতুল্লাহ, নামাজ হবে আল্লাহর, ঘর হতে হবে আল্লাহর। ও মুসলমান, আগেকার নবী আলাইহিস সালামের জামানায় আল্লাহর ঘর ছাড়া নামাজ পড়া জায়েজ ছিল না। নবী আমার, হুজুর আমার দুটো হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, আয় রাব্বি আল্লাহ, আমার উম্মতেরা গুনাহগার, ওরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ, মসজিদ ছাড়া যদি নামাজ না হয় আমার উম্মতেরা বেনামাজি হয়ে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে। কাল আখিরাতে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আর আমার সম্মুখ দিয়ে আমার উম্মতেরা কাতারে কাতারে জাহান্নামে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দরবারে দোয়া, তামাম পৃথিবীটা, জোরে জোরে জোরে, তামাম পৃথিবীটা আমার উম্মত উম্মতিদের জন্য আপনি সেজদার জায়গা করে দেন, আপনি মসজিদ কবুল করে নেন। ওয়াসুইলাতুল আরদু মাসাজিদা। আমি হাদিস পাক বলছি না মনে হয়? ওয়াসুইলাতুল আরদু, বেনায়া জমিন को মাসাজিদা, মসজিদ करके রাসূলুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মতদের জন্য তামাম পৃথিবীটা মসজিদ করে দেন। একটু জোরে বলেন, আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আহা, ওয়ালা সাউফা ইউতিকা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে কোরআন পাক তো, আল্লাহ বলছেন হাবিব আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, পয়গম্বর আমার, আপনি
আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আমার জান জান আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য ওয়াজুলাতুল আরদু মাসাজিদা तमाम পৃথিবীটা আমি মসজিদ ঘোষণা দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যেখানেই সময় হবে সেখানেই দাঁড়িয়ে যাবে, নামাজ পড়ে নেবে, তার নামাজ আদায় হয়ে যাবে। আগেকার উম্মতদের ন্যায় মসজিদে না যাওয়া পর্যন্ত নামাজের ফতোয়াটা আমি আল্লাহ উঠিয়ে নিলাম। আমার কথা বোঝেন আপনারা? তাহলে আমার ভাষাগুলো কি বলা ভুল হচ্ছিল? ভুল হচ্ছিল? আর এনার গায়ে জ্বালা ধরে নবী পাকের কথা শুনলে এনার একটু গায়ে না বলবো না কি ওঠে? কি ওঠে? যার জন্য সিন্নি খেলে মোল্লা চিনলে না, হ্যাঁ? যার জন্য সিন্নি খেলে, সিন্নি বোঝো তো নাকি? তোমরা পারবে না, মুরব্বীদের কাজ। যার জন্য সিন্নি খেলে মোল্লা চিনলে না, রাসূলুল্লাহকে চিনুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলেন সব বাদ মেল লাইনে চলেন তো দেখি কি হয়। সেই মসজিদে কিবলাতাইন মনে আছে আসরের নামাজ? এই হ্যাঁ হো করিয়েন না আপনারা একটু। 4 রাকাত ফরজের 2 রাকাত হয়ে গেছে, আর 2 রাকাত এখনো পড়াতে বাকি আছে না। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলেন। আরে কোরআন পাক পড়ে করছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছেন আমার হাবিবকে যে বলে দাও উনি যেন এখনই ওনার চেহারাটা মসজিদুল হারাম ইয়ানি কাবার দিকে করে লাই। আমি আল্লাহ এখন থেকে কিয়ামত পর্যন্ত কাবাকে কিবলা করে দিলাম। রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন। এই নামাজ পড়তে গেলে তাহরিমা বাঁধতে হয়, সেগুলো জানেন তো? তাহরিমা বাঁধা অবস্থায় সঙ্গে সঙ্গে মসজিদুল আকসার দিক থেকে মুখটা ঘুরিয়ে, আমি আগে কি বলেছিলাম দুটো কিবলা কোন দিকে মনে আছে? এই দিকে একটা, পুরো উল্টো একদিকে বলেছিল মনে আছে? দেখেন তো মিলে কিনা। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ঘুরে পড়লেন, চেহারাটা মসজিদুল আকসার দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে মসজিদুল হারাম কাবা শরীফের দিকে করে নিলেন। হুজুর পুরাপুরি ঘুরে কাবা মুখী হয়ে গেলেন। ও আল্লাহওয়ালা গোরেরা, সাহাবায়ে কিরামেরা নামাজ পড়ছিলেন। সাহাবা হুজুর গোরেরা দেখলেন নবী পাক হুজুর আমার কাবা মুখী হয়ে গিয়েছে। তাই সাহাবায়ে কিরাম গণেরা তাহরিমা বাঁধা অবস্থায় কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন বিদায় আমরাও ঘুরে গেলাম। तमाम সাহাবীরা তাহরিমা বাঁধা অবস্থায় ঘুরে গিয়েছিলেন। একটু দাঁড়িয়ে যান, এখানে কি দিচ্ছে করছে খেতে? বেশ হাঁকা চিল্লাচ্ছে, কি দিচ্ছে দেখতে যাই তো। আমার একবার দরুদ শরীফ পড়ে তো, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে সব বিলকুল ঠিক আছেন তো? শোনেন কথাটা, জানা কথা বলছি বাবু। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব সামনে দাঁড়ায় মুসল্লিদের সামনে না পিছনে? জোরে কথা বলেন। সামনে না? ও তাহলে অস্ত হবে আমার, তাহলে আমার অস্ত হবে। পিছনে বলতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। বুঝেন না কথা? একটা হেসে গেলে বলি কি করব, একটা ওয়াজ ঘরে লে যায় না। আচ্ছা, ইমাম সাহেব যদি ঘুরে পড়ে, আমার দিকে খুব খেয়াল করে, এদিক ওদিক গেলে কথা ঘরে যাবে না, এই জীবনে নয়। ইমাম সাহেব হুজুর যদি ঘুরে যায় তাহলে মুসল্লিদের দিকে ফিরতে হবে না? এই হাও করেন না। ইমাম ছিল কাবামুখী, আপনাদের মসজিদের কথা বলি। ইমাম যদি পুরো উল্টোমুখী ঘুরে যায় তাহলে কোন দিকে হবে? মুসল্লিমুখী হবে না? হবে না? তাহলে ইমামের সামনে মুসল্লি থাকবে না পিছনে? এই ইমামের সামনে মুসল্লি থাকে,
কি দিল মাথা ঠিক আছে? ইমামের পেছনে মুসল্লি থাকে না? খুব ভালো করে শোনেন। আচ্ছা, নামাজের নিয়ত করার পরে নিয়ত তাহরিম হয় আল্লাহু আকবার। নিয়ত করার পরে আমার একটা মশলা জানতো, আপনারা তো বহু হুজুরের ওয়াজ শুনেছেন, আমি তো একটা হুজুর, আর আপনারা শত শত হুজুরের ওয়াজ শুনেছেন, আপনারা বড় আলেম সব। আমি আপনাদের থেকে একটা ফতোয়া শিখাই, বেগমগা যাব, বুঝেন না কথা? আচ্ছা, নামাজের নিয়ত করার পরে ওই তাহরিম আবাদতের পরে যেখানে দাঁড়িয়ে নিয়ত করা হয়, যদি জায়গা ফাঁকা থাকে দু চার হাত সামনের দিকে যাওয়া যায় না? একটু সরে যাওয়া যায় তো? মাথা নাড়ছে কেন? ওই ফাঁকা রয়েছে, যাওয়া যাবে না? না, ও সামনের দিকে যাওয়া যাবে, পিছনে বাঁদিকে, ও যেখানে নিয়ত করে দাঁড়াতে হবে সেখানেই। ও ভালোই মশলা জানে তো, অত সস্তা। এটা হচ্ছে মশলা। নামাজের নিয়তের পরে আর নড়াচড়া ইদার উদার করনা নেই, মত করনা, করা চলবে না। লেকিন ওয়াজটা শোনেন, আমার রাসূলুল্লাহ মসজিদে কিবলাতাইনে ঘুরে পড়লেন, তাহলে কি হলো? ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের সম্মুখে সাহাবায়ে রাসূলগণেরা পড়ে গেলেন, সম্মুখে সাহাবীরা। তাহলে ইমাম হয়ে নামাজটা কেমন করে পড়াবেন? ইমামকে তাহলে এগিয়ে যেতে হবে, মুসল্লিদের পিছনে আসতে হবে। মনে রাখুন মুসলমান, নবী পাক তাহরিম আবাদ অবস্থায় আস্তে আস্তে করে এগিয়ে গেলেন, আর সাহাবায়ে কেরামগণেরা তাহরিম আবাদ অবস্থায় একে একে ঘুরতে ঘুরতে রাসূলুল্লাহর পিছনে আগের মতো আবার দাঁড়িয়ে গেলেন। নবী পাক যেটা করবে, যেটা বলবে সেটাই ইসলাম। কই হাজী সাহেব গুলো বলেন আরাফাতের ময়দানে আল্লাহ তো নিয়ে গেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়েছিলেন? ঠান্ডা মাথায় বলতে হবে, মাথা গরম বললে হবে না। আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়া হয়নি, শুধু জোর পড়েছেন আর আসর পড়েছেন, তাই না? অথচ মশলা কি? আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ মনে করুন 5টা 10-এ চলছে না, এখন 10-12-এ চলছে না? 5টা তো 5টা, 7টা, 9টা, 12টা, 13টা, 14টা যদি বেজে যায়, আমার কথা বুঝেন আপনারা? আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়া চলবে? চলবে? এই হ্যাঁ গুলো বলেন না, চলবে না। এটাই হচ্ছে ইসলাম। মুজদালিফায় যেতে হবে, সে যত রাতেই পৌঁছাক না কেন হাজী সাহেবরা। আমি তো পৌঁছেছিলাম তখন প্রায় 1টা বাজে রাত। হ্যাঁ, যত রাতেই পৌঁছাক ওখান থেকে মুজদালিফা বলে একটা জায়গায় যেতে হাজী সাহেবরা জানে, সেখানে যে রাত কাটাতে হয়, সেই মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ আদায় দিতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। বলুন না জোরে সুবহানাল্লাহ। অথচ আরাফাতে আছেন আজ 12টা 13টা পর্যন্ত নামাজ পড়া চলবে না। মুসলমান ভালো করে শুনে নেন, রাসূলুল্লাহ তাহরিম আবাদ অবস্থায় এগিয়ে গেলেন, সাহাবীরা ঘুরে ঘুরে পিছনে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, আইজা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে রাসূলুল্লাহ ফারাগাত হলেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। এই রাসূলুল্লাহ এখনো মসজিদে বসে আছে, সাহাবীরা বাড়ি চলে যাবে না? এই হ্যাঁ করেন না কেন? পাগলা যাবে না কেউ বলেছে কেন? আমার দেবগঙ্গার দিকে তো হচ্ছে, ইমাম মসজিদ রয়েছে, মুয়াজ্জিন মসজিদ রয়েছে, আর ইনি দুরাকাত করে কখন বাড়ি গেছে? এই কথা বোঝেন না? শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না। অত সস্তা নয়, রাসূলুল্লাহ এখনো মসজিদে। আমরা সাহাবীরা বাড়ি যাওয়ার কোনো প্রশ্ন নাই। যিনি মসজিদ থেকে প্রথম বাড়ির পথে পা বাড়াবেন, কদম বাড়াবেন, তিনি হবেন আমার রাসূলুল্লাহ। তবে নবী পাকের সাহাবীদের খেয়াল, হুজুরকে দেখা দেখি আমরা তবে মসজিদ ছাড়বো। এখন রাসূলুল্লাহ মসজিদে, আমরা সাহাবীরা মসজিদ ছাড়ার কোনো প্রশ্নই নাই। আমার ওয়াজ কি বোঝেন?
আর এখানে আমি আপনাদের গ্রামে একটা কথা বলবো না, এটা দাওয়াত করে আমার ভালো লোক, এই গ্রামে কোনো অসুবিধা হয় না। যত গন্ডগোল আমার দেখুন, কটা বুড়ো লোক আছে ইমামের সঙ্গে, আর ইয়ং গুলো বেশিরভাগ সব সব বোঝেন কথা না? মুসলমান ভালো করে শুনেলেন, আল্লাহ নবী মসজিদে বসে আছেন বিদায় কোন সাহাবী গেলেন না। রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা দাঁড়াবেন, অত সস্তা নয়। হুজুর বসে আছেন, আমরাও বসে থাকবো। হুজুর দাঁড়িয়ে আছেন, আমরাও দাঁড়িয়ে থাকবো। একটা অন্য কথা জুড়ে দেই, আব্বা দাঁড়িয়ে আছে, আমি ছেলে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি হ্যাঁ, কথা বোঝেন না বলে? আব্বা দাঁড়িয়ে আছে, ছেলে ছেলে অত সস্তা? আল ইলমু ফাওকাল আদাব। আমি হাদিস বলছি, ইলমের থেকে আদব বড়। ইলমের থেকে আদব বড়। যার মধ্যে আদব নেই সে ইলম, আল্লাহ মাফ করে দিক, আর বলবো না, ওই ইলমের কাম না। মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ নবী বসে আছেন বিদায় সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী সাহাবীদের বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তোমরা যখন নামাজের নিয়ত করছিলে, কিবলামুখী হয়ে নামাজের জন্য তোমরা দাঁড়িয়েছিলে, তখন তো তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়িয়েছিলে। নিশ্চয়ই তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করেছিলে। সবাই বলেন ওয়ালা নাআম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি হুজুর হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা নামাজের নিয়ত করেছিলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, অথচ নামাজটা যখন শেষ করলে আমি নবী দেখলাম তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলে। কি ব্যাপার? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাদের ঘোরালো? কার কথায় ঘুরলে বাবা? কেউ তো কিছু বলেনি, সব তো তাহারি বাবা, কোনো কথা নেই নাকি? তাহারি বাবার পরে কথা বলা যায়, হ্যাঁ করে না কেন? কি বলছিস কেন? সেই মসজিদের সাথে দেখলো হ্যাঁ চাপাচাপি হচ্ছে বলে, লোক চাপাচাপি হচ্ছে, একটু চেপে দাঁড়া, ঢোকবে চেপে যা, একটু চেপে যায়। ওনার ফোনে সে তো সুইচ অফ করি, এই পরে ফোন করে নামাজ পড়ছি। আল্লাহ ফেরেশতা বলছে কি যেন বললো ফোনে, ফেরেশতা আল্লাহ ওনা ঠিক লাইন করতে বলল, কথা পরে ফোন করে নামাজ পড়ছি। আচ্ছা, ও নামাজের কি শেষ করতে বাকি রেখে গেছে? যে একজন ইমাম নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা জুড়েছে, সবাই তাকবীরে নামাজ পড়ছে, আর একজন ঠাকুরকে ঢুকছে, হ্যাঁ ওদের চেপে দাঁড়ানোর কথা বলেছে। তাহরিম আবাদ অবস্থা করে ওর পাশের থেকে একজন, সেও তাহরিম আবাদে ফতোয়া দিচ্ছে, নামাজের সঙ্গে কথা বলতে আছে। এই তাহরিম আবাদে ওরা কি বলছে? চেপে দাঁড়া। আর পাশের থেকে আরেকজন কি ফতোয়া দিচ্ছে, সেও তাহরিম আবাদে, নামাজের সঙ্গে কথা বলতে আছে। ইমাম থাকতে পারি রে ভাই, এই মুসল্লির কাণ্ড কারখানা দেখে ইমাম ঘুরে বলছে, তোমাদের এত করে বলেছি নামাজের সময় কথা বলা হারাম হারাম, তোমরা কথা বলছো। আবার ইমাম সাহেব কেরাত জুড়ে দিলেন, আচ্ছা কারুর নামাজ হয়েছে ভাই? এই কথা বলেন না কেন? পুরো স্টাফ। আমার পেয়ারা ভাইরা একটু হেসে গেলে বলে গেলাম, কথাটা ঘরে নিয়ে যান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবা তাহরিম বাঁধা অবস্থায় কোনো কথাবার্তা তো হয় না, তাহলে কেন ঘুরে গেলে বাবা? কষ্ট বড় হয়ে যাবে, আমি ওয়াদা করেছি সংক্ষেপ করতে বিদায়। চারজন সাহাবীর কথা অন্তত বলে দিই। খোলাফায়ে রাশিদিন, রাসূলুল্লাহর পরে যে চারজন খলিফা হয়েছিলেন ওনাদের কথা একটু একটু করে বলি। হযরত আলীল মুর্তজা, নবী পাক আনা মদিনাতুল ইলমি ওয়া ইউনবাবুহা, হযরত আলী মুর্তজাকে ডাকলেন, বাবা আলী, বাবা আলী এদিকে এসো, বাবা এদিকে এসো। উনি মুসল্লিদের সঙ্গে ছিলেন। আলীল মুর্তজা আসছেন, শুধু হাত কাঁপে না, বাট বডি কাঁপে। যা বলছি ঠিক বলছি। রাসূলুল্লাহর দরবারে আসছেন,
আল্লাহ নবীর কাছে এসে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুব সুবহানাল্লাহ বলেছেন। কে কার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বললাম? জোরে বলেন, জোরে বলেন, আপনাদের ভালো হবে বলেন। না করছি না, ও ভাষা আমি অনুশাস করতে আসি, একটু ভাষা চেঞ্জ কর। সব ভাষা চেঞ্জ হচ্ছে, পোল্ট্রির পর্যন্ত নাম পাল্টে দিচ্ছে, কি করে দিচ্ছে, চেঞ্জ করা। শ্বশুরের সম্মুখে জামাই, হ্যাঁ একটু ভাষা চেঞ্জ কর। ও কথাটা রেখে রাসূলুল্লাহ হযরত আলী ও কথা বলে, শ্বশুরের সম্মুখে জামাই, কে মাথা নিচু করে আছে বললো? জামাই না শ্বশুর? মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। 2025 শ্বশুর আর জামাই, শ্বশুর আর জামাই দুজনের মধ্যে একজন মাথা নিচু করে আছে, জামাই, তাই তো? এই মাথা নিচু আছে, জামাই আর শ্বশুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কে, শ্বশুর না জামাই? বলেন 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 বলেন। শ্বশুর শ্বশুর শ্বশুর, মেয়ের ঘর কি হয় কি হয় কি হয় কি হয়? জামাই, জামাই। কথা বোঝেন না মনে হয়? ও মুসলমান, ইমানের নূর আছে, আমলের ক্যাটাগরি আছে, আমাকে ভুল বোঝেন না। আল্লাহ পাক এই জন্য বললেন আমিনু কামা আমানান নাস। ওরে ঈমানদারেরা, খামাখা ঈমানের লাভ নেই। আগার ঈমান লানা হো, যদি ঈমান আনতেই হয়, আমি আল্লাহ বলে দিলাম কামা, যেমন আমানান নাস, তোমাদের নবী সাহাবীদের ঈমানটা ছিল, তেমন ঈমান যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম, তেমন আজও তোমাদের উপরে রাজি রয়ে যাব। সবাই দুশমন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। বুঝেন কিছু? জামাই আর শ্বশুর মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন হুজুর আলীর মুর্তজা দাঁড়িয়ে মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আলী, বাবা আলী, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন নামাজের নিয়ত করেছিলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, অথচ এখন দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন বাবা? কে তোমাকে ঘোরালো? কার কথায় ঘুরে গেলে বাবা? কে তোমায় ঘুরতে বললো? ও আমার কয়না ছেলেরা, মল্লিকাটির ছেলেরা, বিনাকার ছেলেরা, অন্তরের কান দিয়ে ওয়াস্তা ঘরে নিয়ে যান। হযরত আলীর মুর্তজাকে রাসূলুল্লাহ বললেন, বাবা আলী, ও বাবা আলী, কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? আলীর মুর্তজা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আলী কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার সম্মুখে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে সম্পর্কে বড়। আমি আলী আপনার এক মেয়ের জামাই, আর আপনার ওসমান আপনার দুই মেয়ের জামাই। জিন্নুরাইন, উনি আমার থেকে সিনিয়র, আমি ওনার জুনিয়র। উনি আমার বড়, আমি ওনার ছোট। আমি ছোট হয়ে দেখলাম বড় ভাই হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি ছোট হয়ে বড়কে অনুকরণ করে ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি আলী কিছুই জানি না। যা জানে ভাই ওসমান জিন্নুরাইন জানে। আমার কথা বোঝেন? এর জিজ্ঞেস করছে তো সে বড় ভাইয়ের খবর কি? আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। আমার ভাইয়ের কথা বলছিস? এমন একটা লোকের নাম করলি তুই সরকার, চল চল চল, আর লোক খুঁজে পাস না। এই কথা বোঝেন কিছু? হ্যাঁ, ও তো ভাই বাপের কথা। এই তো বাপের খবর কি বলতো? আর বলিস না লোকের কথা, চল চল তুই চল, বাদ দে লোকের কথা, বাদ দে। কথা কি বড্ড ভুল বলছি? এই কার কথা কে বাদ দিতে বলছে? ছেলে ও লোকের কথা তুই বাদ দে, তো বাদ দে, বড্ড ভুল বলছি বলে। আর বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলে এমন একটা লোকের নাম করলি তুই, সে আর বলিস না।
বকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলবেন? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলবেন? উনি কিসের ডাল ধরেছে? আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ডাল ধরুন, কিয়ামত পর্যন্ত ও ডাল ধরে ঝুলতে লাগুন, দোলা খান, কিয়ামত পর্যন্ত ও ডাল ভাঙা তো ভাঙা, ও ডাল মস্কাতেও জানে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর ইনি ডাল ধরেছে সেই ডাল। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হুজুর আলীল মুর্তজা টোটাল দায়ভার ওনার সিনিয়র হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে চাপিয়ে উনি করল খালাস। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান জি নুরাইনের কাঁধে চাপিয়ে উনি করল খালাস। উনি চলে আসলেন। যা জানে হুজুর আমি জানি না কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, যা জানে বড় ভাই ওসমান জি নুরাইন জানেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে নিয়ে যান কথাটা। হযরত আলী মুর্তজা চলে গেলেন। এবার নবী পাক হযরত ওসমান জি নুরাইনকে ডাকছেন, ও বাবা ওসমান, এদিকে এসো বাবা, এদিকে এসো। শেষ। রাসূলুল্লাহ ডাকা মানে শেষ। ওসমান জি নুরাইন বড় লাজুক সাহাবী। আহা, এত লাজুক, এত আদব ওনার মধ্যে ছিল, কিয়ামত পর্যন্ত অত আদবের মানুষ আর জন্মাবে না। সুবহানাল্লাহ বলবেন না? না পরে আর এক জায়গায় ভেরিফাই করে তারপরে আমার কথাটা ঠিক না বেঠিক তারপরে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা বলছি মুখে বলছি, মাইকে বলছি না, এগুলো কি চলছে? দোয়া করো করছি, হ্যাঁ কিতাবে যা দেখি তাই তোমাদের ঘরে বলি। হযরত ওসমান জি নুরাইনকে চেনেন? আদব কাকে বলে? উনি যেদিন কলেমা পড়েছিলেন, রাসূলুল্লাহর হাত মোবারকে হাত রেখে, ডান হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়েছিলেন, সেই দিন উনি নিয়ত করেছিলেন আল্লাহ পাক তৌফিক দেবেন, আমি ওসমান আমার ডান হাতটা রাসূলুল্লাহর হাত মোবারকে ঠেকিয়েছি কলেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য। আল্লাহ আমি হাতের পবিত্রতা যেন বজায় রাখতে পারি। তাই উনি ওনার লাইফ ভর, টোটাল জীবন মরণ পর্যন্ত ওনার ডান হাতটা উনি ওনার নিজের লজ্জাস্থানে স্পর্শ করেননি। আমল ওনার লাইফে কোনদিন ওনার ওই ডান হাতটা রাসূলুল্লাহর হাতে মোবারকে রেখেছি, ওনার নিজের লজ্জাস্থানে স্পর্শ করেননি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমি এমনি বলিনি হযরত ওসমান, একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। জোরে 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 আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতে প্রত্যেক নবী রাসূল পয়গম্বরদের একজন করে বন্ধু হবে। বাবারা মনে রেখো, আমি নবীর একজন বন্ধু হবে, বন্ধু থাকবে, তবে হ্যাঁ আমার বন্ধু কি হবে জানো? লিকুল্লি নবিয়্যিন রাফিকুন, প্রত্যেক নবীদের একজন করে বন্ধু থাকবে। রাফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান, আমি নবী আমার জান্নাতি বন্ধু যিনি হবেন তিনি হবেন ওসমান ইবনে আফফান। আমার ওসমান জি নুরাইন, আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু। আল্লাহুম্মা পরে সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ। লা নাকাফু ইল্লাল্লাহ, লা নাকাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে জোরে লা নাকাফু ইল্লাল্লাহ, লা নাকাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে
الله ربنا الله ربنا محمد نبينا قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن الله ربنا محمد نبينا لا نخاف إلا الله لا نخاف إلا الله واعتصم بحبل الله جري جري نقيم في دين الله نقيم في دين الله لا إله إلا الله جري جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله